আমি হিন্দু, কিন্তু আমাকে স্কুল থেকে রিপ্রেজেন্ট করতে বলা হয়েছিল ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে। আমি জুন মাসে ইউরোপে সার্বিয়া অঞ্চলে ইন্টারন্যাশনাল এইট মিউজিক এডিট ফেস্টিভ্যাল, ওখানে হোলি ট্রিনিটি ক্যাথিড্রালে আমরা শুরু করেছিলাম এই প্রার্থনা সঙ্গীত। আনন্দলোকে মঙ্গলালোকে আমরা ফিউশন করেছি চারটি স্কুল, লামাটিনিয়ার ফর বয়েজ গার্লস, সেন্ট জেমস অ্যান্ড ক্র্যাশ মেমোরিয়াল স্কুল, একটি ফিউশন করেছিলাম, কিন্তু বাংলা গানটা কিন্তু প্রধানভাবে উল্লেখযোগ্য ছিল। শুরু করেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে, এবং আমাকে বলা হয়েছিল, আমি যখন অ্যাঙ্করিং করেছিলাম ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার সময় প্রোনাউন্সিয়েশনটা যেন a prayer song by রবীন্দ্রনাথ ঠাকুর না হয়। আমরা বলেছিলাম, আমার গর্বে বুক ভরে গেছিল শুনে যে একটি ক্রিশ্চিয়ান মিশনারি ইউরোপিয়ান প্ল্যাটফর্মে আমাকে অনুরোধ করা হয়েছিল যখন অ্যানাউন্স করেছিলাম a prayer song by রবীন্দ্রনাথ ঠাকুর, এবং শেষ করেছিলাম বন্দে মাতরম দিয়ে, এবং বলেছিলাম লাস্টলি বন্দে মাতরম composed by বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর এই যে গানের যে কথাগুলি, জগতে তবকি মহোৎসব বন্দন করে বিশ্ব। আমাদের বাঙালি জাতি তো 12 মাসে 13 পার্বণ। আমরা যদি 10 থেকে 10 পূজা আমাদের মাঝখানে শিক্ষার্থীদের নিয়ে প্রত্যেকটি দিন যদি উৎসব হিসেবে পালন করি, তাহলে আমাদের প্রত্যেকটি কাজ কিন্তু অনায়াসে করা যায়। এটি আমার বক্তব্য। এটাই কলুটলা রায়বাড়ির বিশেষত্ব, বদনচাঁদ রায়বাড়ির বিশেষত্ব। আমরা প্রত্যেকটা কাজকে উৎসব হিসেবে বরণ করে নিই। ধন্যবাদ। অসাধারণ। রাত 9টায় আমরা শেষ করবই। রাত 9টা বাজতে হয়তো আর 2 মিনিট বাকি। আমরা একটু সবাই থেমে যান। বুঝতেই পারছেন পুরো অনুষ্ঠানটা, আমি একজন সাধারণ লোক, আমার কিছু ইচ্ছে আছে, প্রণবদা জানে, আমার কিছু দৃষ্টি আছে, ভিশন আছে, আইডিয়া, কিন্তু আমি সাধারণ একজন ডাক্তার। বিরাট কোনো পলিটিক্যাল লিডার নই, কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট নই, নিজে 10টা বনেদি বাড়ির মালিক নই, হ্যাঁ বংশের সদস্য। ইচ্ছা শক্তি ছিল, একটা ভিশন ছিল যে বাঙালিকে কোথাও থেকে জুড়তে তো শুরু করতে হবে। রাজনীতি